সত্যি নাকি? ভাইয়া, এখন অ্যালার্ম বাজলো কেন? এখন চপলের বাসায় যেতে হবে। ও, তার জন্য তুমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলে? এই সময়ের মধ্যেই স্কুলের পড়াগুলো শেষ করবার জন্যই অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম। তোমার কি বুদ্ধি ভাইয়া! বুদ্ধিহীন লোকেরা কখনো গোয়েন্দা হতে পারে না। তুমি কি আমাকে তাই ভাবো? আরে না, তোপসে তো হলো আমার একমাত্র অ্যাসিস্ট্যান্ট, ওকে বুদ্ধিহীন বললে চলে? আচ্ছা, ঘড়িতে তো অ্যালার্ম দিয়ে রেখেছো, কিন্তু চপলের জন্য কোনো গিফট রেখেছো? সারাদিনের জন্য ও বাড়িতে চাচা চাচি খাওয়া দাওয়ার আয়োজন করেছেন, এর চেয়ে বড় গিফট আর কি হতে পারে? কিন্তু আমি তো একটা জিনিস বানিয়েছি, দাঁড়াও। সবাই তো দোকান থেকে গিফট কিনে দিবে, কিন্তু আমারটা হবে অন্যরকম, তাই আমি এটা বানিয়েছি। তুই এটা বানিয়েছিস? এটা আমি নিজে বানিয়েছি। ওয়াও, সুন্দর হয়েছে না? খুব সুন্দর। এখন তো মনে হচ্ছে আমারও কিছু একটা দেওয়া উচিত। আমরা দুই ভাই মিলে একটা গিফট দিতে পারি না? নিশ্চয়ই পারি, কিন্তু আরো কিছু যোগ করলে তো খারাপ হচ্ছে না। কি করতে চাও ভাইয়া? চল দেখি তোর মতন কিছু বানাতে পারি কিনা। আচ্ছা, একটা ঘড়ি বানালে কেমন হয় রে? অসাধারণ। তাহলে চল দেরি না করে লেগে পড়ি। যা, ওখান থেকে কাগজগুলো আন। ওকে। আর কিছু লাগবে? ওকে, কিছুটা দে তো। বলেন তো, এই দড়িটা কেমন হলো? এই দড়ি দিয়ে আমার বানবেন বুঝি? আর হাতুড়িটা একদম মাপ মতো। কেমন আছেন আপনি? কাঁদছেন কেন? এখন তো আর কান্নাকাটির চেষ্টা করে কোনো লাভ নেই। আমি কি কিছু দোষ করছি? সেটা কখন বললাম? তাইলে আপনি আমার পিছন ছাড়েন না কেন? কি আশ্চর্য, আপনি তো সারাক্ষণ আমার বাড়ির চারপাশে ঘুরঘুর 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 করেন। আগে কি জানতাম ওই বাড়িতে আপনার মতন ভূত থাকে? ভূত? বলেন তো, আমি কেমন ভূত? মানুষের মতো। যা, ভূত কখনো মানুষের মতো হয় নাকি? মানুষের মতন দেখতে, পরে গারমট খেয়ে খায়। ও, ভূতদের ব্যাপারে খোঁজ খবর তো খুব ভালোই রাখেন দেখি। হ্যাঁ, আগে রাখতাম না, আপনারা দেখার পর থেকে রাখতে হয়। আচ্ছা মোহন, বলেন তো, আমি কি ভালো ভূত নাকি খারাপ ভূত? উত্তর দিচ্ছেন না কেন? ভালো ভালো ভূত। তাহলে কি আপনি চান যে আমার মতো একটা ভালো ভূত না খেতে পেয়ে 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 মারা যায়? এই লোকটাকে আগে কখনো দেখেছিস তুই টুকু? না। ওই
রে তোরা? যার জন্য নিয়ে এসেছি তাকেই খুলে দেখতে দাও। এত দেরি করলি কেন তোরা দুই ভাই? অবাক ভাইয়া একটু আগেই ঘুড়ি বানানোর বুদ্ধিটা বের করেছে তাই। ঘুড়ি? এটা তো খুব ভালো রে। চল আজকে আমরা সবাই মিলে ঘুড়ি ওড়াবো। আমি আদিল ভাইকে ফোন করে দিচ্ছি নাটাই নিয়ে আসার জন্য। আরে অত সব কিছু লাগবে না। আমাদের বাসায় আছে নাকি মা? আমি তোমাদের জন্য অন্য একটা কাজ ঠিক করে রেখেছি। সকাল থেকে তো আমি সাজিয়ে চলেছি, আর কি কি করতে হবে? মা, আজকে যার জন্মদিন তাকেও কাজ করতে হবে? হ্যাঁ, সবাইকে করতে হবে। চাচি, আমরা তো ভেবেছিলাম আমরা আজকে খেলতে পারবো। এই কাজটাও কিন্তু একটা মজার খেলা। না, কোনো কিছু না বুঝেই বোকার মতো এভাবে না করে দিচ্ছ কেন সবাই? 3 মিনিটের মধ্যে রাজি না হলে তোমাদের সবার সুযোগ শেষ। আর যদি কাজটা মজা না হয়? আমি গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, বাইরে কোথাও গিয়ে হবে নাকি ঘরের ভেতরেই? যদি বলি রান্নাঘরে। ও, এর মানে খাওয়া দাওয়া হবে। আমি রাজি। এই, খাওয়া ছাড়া তোর মাথায় কিছু ঘোরে না? হ্যাঁ, রান্নাও তো করতে হতে পারে। চাচি, রান্না তো মেয়েদের কাজ। তপু, এই ভুল কথাটা তোকে কে শিখালো? শোন, রান্নাটা ছেলে বা মেয়ে উভয়ে করতে পারে। পৃথিবীর অনেক বড় বড় শেফ কিন্তু ছেলেরাই। আচ্ছা, তোমাদের গোয়েন্দা দলকে একটা ধাঁধা দিলাম। বলতে হবে আজকে কি রান্না হবে, সেটা কে বলতে পারবে বলো তো? পোলাও, মুরগি, চিংড়ি, কেক, চপলের জন্মদিনের কেক। আরে অবাক তো দেখছি, সত্যি সত্যি খুব বুদ্ধি রাখে। আজকে আমরা সবাই মিলে একটা বড় কেক বানাবো। বাহ, এখানেও আপনি? কাজকর্ম নেই বুঝি? খুব চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি আপনাকে। স্বপ্নে? স্বপ্নে? না না না, স্বপ্নে না, সেদিন খেলার মাঠে। হ্যাঁ, পোলো খেলার মাঠে। পোলো? ওইটা আবার কি খেলা? ওই যে ঘোড়া দিয়ে খেলতে হয়, কিন্তু এই অঞ্চলে গাধা বেশি, ঘোড়া একটাও নেই। না, আপনি এই শহরে মনে হয় নতুন। সেদিনও না এক ধরনের ধোয়া ধোয়া কথা বলে চলে গেলেন। ব্যাপারটা কি বুঝিয়ে বলেন তো? তো আপনি আমাকে ধোঁয়া ধোঁয়া দেখছেন কেন? আমি তো আপনার সামনেই বসে আছি। আচ্ছা, আপনি এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন কেন? যারা ঘোরেল মানুষ তাদের সাথে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়েই কথা বলি। না না না, আপনি কে আমি সেটাই জানতে চাইছি। আমি ম্যাজিশিয়ান। বাংলায় যাকে বলে জাদুকর। দেখেছেন কখনো? এটা সিদ্ধ করে খাবেন, হাই প্রোটিন, অনেক বুদ্ধি হবে। এ তো দেখি জাদু। আর একটা দেখবেন। আর একটা দেখাবেন? কোনটা দেখাবেন? বড় কিছু একটা দেখান এবার। আর যদি আপনাকে ধোঁয়ার সাথে হাওয়া করে দেই তাহলে? চায়ের দামের সাথে কাটাকাটি করে নিও।
কয়েকটা ডিম চাই। জি জি, আমাকে কিছু বললেন? আমার পিছন পিছন আসছিলেন কেন? কই, আমি তো উল্টো দিকেই যাচ্ছিলাম। আমাকে পিছনে এত দরকার ছিল না। আমাকে বললে আমি আপনি আমরা দুজন একসাথে হাঁটতে হাঁটতে এখানে চলে আসতে পারতাম। বলছিলাম কি যে ওই আপনার জাদু দেখানোটা ভীষণ মনোরম ছিল। ও, এই কথাটা বলার জন্য আপনি এত দূর পিছন পিছন এসেছেন? জি জি, হ্যাঁ, না না, মানে ওই যে নিশ্চয়ই আপনার বাড়িতে গেলে আরো অনেক জাদু দেখা যাবে। না, ফ্রিতে এর চেয়ে বেশি কিছু পাওয়া যায় না। আমার বাড়িতে আসতে চান সেটা সরাসরি বললেই তো হতো। বাহ, ঘুরিয়ে বললেও দেখি আপনি অনেক কথা বুঝতে পারেন। আপনার বাড়ির ঠিকানাটা দিয়ে দেখুনই না, আমি একবার যেতেও তো পারি। পারেন, কিন্তু আসলেও ভেতরে ঢুকতে পারবেন না। আপনি আপনার বাড়ির ঠিকানাটা দিয়ে দেখুন না, তারপর দেখবেন আমি কি করতে পারি। আপনি বুঝি ওই ভূতের বাড়িতে থাকেন? যেতে পারবেন আমার সাথে? আপনাকে কিছু দেখানোর ছিল। পাগল নাকি? ওটা তো ভূতের বাড়ি। ভূতের বাড়ি? ভূত থাকে সেটা কখনো দেখেছেন? দেখা দেখির কি আছে, পুরো তল্লাটের মানুষ জানে যে ওটা ভূতের বাড়ি। আরে জানবো কি করে? আমি তো এই তল্লাটে নতুন এসেছি। তাহলে কোনো কিছু না জেনে শুনে কেন যাচ্ছেন ওই ভূতের বাড়িতে? ভূতদের জাদু শেখাতে? হ্যাঁ, খুব শখ ওদের জাদু শিখবার। এই আপনিও যাবেন নাকি? না। শিখবেন? হ্যাঁ। ভূতদের সাথে? না, না। তুই একটা জাদু? না। আসুন, না। আসুন, না, না, না। আসুন, 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 আসুন। এটা কি হলো মা? কার হাতের সাথে ধাক্কা লাগলো? তাহলে এখন কি হবে? জুথি, আমি তো কিছু বুঝতে পারছি না। কিচ্ছু বোঝার নেই, যা হবার তো হয়েই গেছে। জন্মদিনের কেক আর খাওয়া হবে না মা? দোকান থেকে আরেকটা কিনে নিয়ে আসলেই হয়। তা হয়, কিন্তু সেটা তো আর নিজেদের বানানো হলো না তপু। আজ সকালেই তুই বলেছিলি না, বন্ধুকে দোকান থেকে গিফট কিনে দেওয়ার চেয়ে নিজের বানিয়ে দেওয়াটা খুব আনন্দের। ও আমরা আবার একটা কেক বানাবো, বিকেল হতে এখনো অনেক দেরি আছে। একদম ঠিক বলেছ অবাক। কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। শতবার না হোক, অন্তত আমরা আরেকবার তো চেষ্টা করে দেখতেই পারি। তাহলে আমরা হাত গুটিয়ে বসে আছি কেন? চলো শুরু করি। মুক্তার বা মোহনের মতো আমিও কি বোকা হয়ে যাচ্ছি? কি সব আজে বাজে ভাবছি। বাজে কথায় মানুষের কান ভারী হয়, তারপর ধীরে ধীরে মানুষের কথাগুলো বিশ্বাস করতে শুরু করে। আপনি কে? আপনারই মতো পথে ঘাটে ঘুরে বেড়ানো মানুষ। তাহলে আমার পেছনে কি করছিলেন? আমি তো এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আপনি আমার সামনে পড়ে গেলেন। তাহলে ওই যে কান কথা না কি সব বলছিলেন? দেখুন, এই মোহন বা মোক্তার কে আমি জানি না, তবে আমি নিশ্চিত যে তারা আপনাকে বলেছে এই বাড়িটা ভূতের বাড়ি। আপনি কি করে জানলেন? আমাকেও কয়েকজন বলেছে, তাই ভেবে নিলাম। না, অন্যের কথা মাঝখান থেকে ভেবে নেয়া ঠিক না, অন্যায়। আর অন্যের বাড়িকে ভূতের বাড়ি বলে ভয় দেখানোটা অন্যায় না। আপনি
এই বাড়িটা কিনেছেন? কেনা ঠিক হবে কি? সবাই তো ভূতের বাড়ি বলে বলে ক্রেতাকে ভাগিয়ে দিতে চাইছে। আচ্ছা, যারা এসব কথা বলে বা বলে বেড়াচ্ছে, আপনি তাদের চেনেন, নাম জানেন? চলুন না হাঁটতে হাঁটতে কথা বলি। আপনি তো নিশ্চয়ই মাঠের দিকে যাচ্ছিলেন। মাঠ? কোন মাঠ? না, সেদিন দেখলাম মাঠে আপনি ছেলেপুলেদের ফুটবল খেলার ব্যবস্থা করেছেন। ও, আপনি সে খবরও রাখেন? একটা নতুন এলাকায় আসলে একটু খবরাখবর তো রাখতে হয়। আদিল ভাই, আপনারা না আসলেও চলবে। এদিকে ছেলেমেয়েরা দুবার কেক বানিয়ে কেটেও ফেলেছে। মানে কি খবর আদিল ভাই? খেলার মাঠ? আচ্ছা বলুন তো কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, জঙ্গলিগা মুড়ি বানায় আনছি। আমার খেতে ইচ্ছে করছে না শান্তি খালা। ও মা, বিকাল থেকে তো তোমরা কিচ্ছু খাও নাই। চপল, তুই চলে খেয়ে নিতে পারিস। মা, আমাদের কারো মন ভালো নেই। সেটা কি আর জানি না, পাড়ার আজকে কারোই মন ভালো না। শান্তি খালা, তোমার কি মনে হয় যে আমরা মাঠ ফিরে পাবো? মুখের কথা নাকি, আমরা নিতে দিলে তো ওরা নিতে পারবো। আমার মন কইতাছে ভোর হনের আগেই দেখবা ওরা সব জিনিসপত্র নিয়ে চলে গেছে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।